বন্ধুত্ব ঠিক রাখার জন্য খারাপ কোন পথ অবলম্বন করে বিশ্বাস করুন কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলেছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। সেদিন এই মানুষগুলো আফসোস করবে, হায় রে, তাদেরকে মানার জন্য, তাদের পিছনে ঘোরার জন্য, তাদের কথা অনুসরণ করার জন্য, তাদেরকে খুশি রাখার জন্য আমরা এমনভাবে ভিন্ন কথা বলেছি, ইসলামের বিরুদ্ধে আচরণ করেছি, আলেম উলামাদের বিরুদ্ধে আচরণ করেছি, কোরআনের সঠিক কথা জাতির কাছে বোঝাতে চাই নাই, তারা বোঝাতে চেয়েছিল কিন্তু সেই সঠিক কথাগুলো আমরা বোঝার মতো পরিবেশ তাদেরকে করে দেয় নাই, বরং বাধা সৃষ্টি করেছি। আজ কি বড় বিপদগ্রস্ত হয়েছি। আমরা যদি ওদেরকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, ওদের কাছে যদি না যাইতাম, আমরা এই বিপদের সম্মুখীন হতাম না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায়রে, অমুককে যদি বন্ধু না বানাতাম কতই না ভালো হতো। অমুককে যদি, ভালো করে খেয়াল করবেন কোরআনের আয়াত, অমুককে যদি বন্ধু না বানাতাম আজকের এই পরকালীন জিন্দেগিতে কতই না ভালো হতো আমার জন্য। দেখুন হাসরের ময়দানে অবস্থাটা এত বেগতিক হবে। আপনারা হাদিস হয়তো শুনেছেন, আমি একটু পূর্বে বলেছি, অবস্থাটা এত কঠিন হয়ে যাবে, সূর্যটা খুব সন্নিকট এসে পৌঁছে যাবে। মানুষ গুনাহগার যারা হবে, অপরিমাণ ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খেতে থাকবে, যার যার গুনাহ অনুযায়ী। ওই ঘাম কারোর হবে হাঁটু পর্যন্ত, টাকনু পর্যন্ত, কারো হবে হাঁটু পর্যন্ত, কারো হবে কোমর পর্যন্ত, কেহ বা ওই ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। এটা হাদিস বলছি। এখন এই যে সূর্যটা খুবই কাছাকাছি চলে আসবে, মানুষ চিৎকার করতে থাকবে, বিচার 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 বলে চিৎকার করতে থাকবে। এহেন অবস্থায় 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়াতলে স্থান লাভ করার সুযোগ পাবে। কয় শ্রেণীর মানুষ বলছি বলুন তো, একটু জোরে বলুন। 7 শ্রেণীর মানুষ সেদিন আরশে আজিমের ছায়াতলে স্থান পাবে। তার ভেতরে একটা নম্বরে এরকম আসছে, ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুইজন বন্ধু যারা একে অপরকে ভালোবাসত আল্লাহর জন্য, আর যারা মত পার্থক্য সৃষ্টি করত, ভালোবাসার দ্রব্য সৃষ্টি হতো তাও কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। অর্থাৎ বন্ধুত্ব আল্লাহর জন্য, বন্ধুত্ব ভেঙেও যাবে কার জন্য? আল্লাহর জন্য। অর্থাৎ আমি আমার জীবনে চলার পথে কোন জাতীয় মানুষকে বন্ধুরূপে গ্রহণ করব, কোন জাতীয় মানুষকে বন্ধুরূপে গ্রহণ করব না, এটা হচ্ছে দুনিয়ার ফয়সালা। দুনিয়া থেকেই এটা আমাকে পরিষ্কার করে নিতে হবে। যেই মানুষটা আমি তাকে কখনোই বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি না, যেই মানুষটা আমি নামাজে যেতে চাইলে আমাকে বাধা দেয়, অথবা ভিন্ন কোনো চিন্তা আমার মধ্যে ঢুকিয়ে দেয়, আরে সময়টা এখন বাকি আছে, চল অমুক জায়গায় যাই, এখন আপাতত নামাজ না পড়লে হবে, পরে পড়ে নিস, নামাজটা বাদ হয়ে গেল। আমার যে বন্ধু কোরআনের সত্য কথাগুলো শুনলে কখনোই তা মেনে নিতে পারে না, কোরআনুল কারীমটাকে আমার বন্ধু সাংবিধানিক একমাত্র কিতাব হিসেবে গ্রহণ করতে পারে না, আমার যে বন্ধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আদর্শবান নেতা হিসেবে মেনে নিতে পারে না, অন্য কারোর আদর্শকে সে নিজের মধ্যে ধারণ করে। আমার যে বন্ধু এইভাবে সত্য কথাগুলোকে কখনোই মেনে নিতে পারে না, সত্য কথাগুলো যখন বলা হয়, আমার সেই সত্য কথাগুলোকে সে যখন শুনে তার কপালটা ঘুচিয়ে যায়।
এক কথায় যারা কোরআন মানে না, হাদিস মানে না, ইসলাম মানে না, দিন মানতে চায় না, কোরআন মানতে চায় না, রাসূল মানতে চায় না, রাসূলের ওয়ারিস যারা আছে তাদেরকে মানতে চায় না, তাদের কথাও শুনতে চায় না, এক কথায় জবাব হলো আমরা আমাদের দুনিয়ায় থাকা অবস্থায় আন্তরিকভাবে কোনো অবস্থাতে তাদেরকে বন্ধু মেনে নিতে পারি? জোরে বলেন, মেনে নিতে পারি? মেনে নিতে পারি না। আমি তো আমার জিন্দেগিতে তাকে বন্ধু মানতে পারি যে কোরআন থেকে কথা শুনতে চায়, কোরআন থেকে সত্য কথাগুলো শোনার পরে তার জিন্দেগির ভুলগুলো ধরা পড়ে যায়, সাথে সাথে সে নিজেকে সংশোধন করার চেষ্টা করে, নিরিবিলি বসে অনুতপ্ত হয়ে যায়, হায় রে এতদিন পর্যন্ত এভাবে চলেছি, এটা আমার ঠিক হয় নাই, বিশ্ব নবীর বিরুদ্ধে আচরণ করেছি, ঠিক হয় নাই, আমি এইভাবে চলেছি, আমার ঠিক হয় নাই। যার মধ্যে অনুতপ্ততার শিকার ভাব আছে, যার মধ্যে ইসলাম মানার মধ্যে আছে, যেই ব্যক্তি কোরআনটাকে তার জীবনের সাংবিধানিক কিতাব হিসাবে মেনে নেওয়ার মতো ইচ্ছা আছে, যেই ব্যক্তি কোরআন হাদিসের কথা বললে তাকে আরো গ্রহণ করতে চায়, শত্রু মনে করে না, অবশ্যই আমার উচিত হলো এই সমস্ত মানুষদেরকে বন্ধু রূপে গ্রহণ করা। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, সহজ কথায় বলে নিলাম কাকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে আর কাকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, হালকাভাবে তাজ দিলাম। এই ব্যাপারে আপনাদেরকে সিরাত ইবনে হিশাম নবীর জীবনী সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে কিতাবের মধ্যে। সিরাত ইবনে হিশামের মধ্যে আলোচনা এসেছে তৎকালীন জামানাতে উবাই ইবনে খালফ, নাম শুনেছেন আপনারা? উবাই ইবনে খালফ কি সাহাবী ছিল নাকি কাফির ছিল? কাফির ছিল, আল্লাহর নবীর কঠিন শত্রু ছিল উবাই ইবনে খালফ। আর একজন ছিল উকবা ইবনে আবু মুআইত। এই উকবা ইবনে আবি মুআইতের কথা আপনাদেরকে আমি বলেছি আগে সিরাতের আলোচনার ভিতরে, কতটা সত্যতা করেছিল নবীর সাথে। এই উবাই ইবনে খালফ এবং উকবা ইবনে আবি মুআইত দুজন ছিল বন্ধু। একদিন গোপনে উকবা ইবনে আবি মুআইত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্য আসনে বসে গেছে, ময়দানে বসে অথবা মসজিদে নববীতে বসে। কারণ নবীর কথার মধ্যে ছিল মধু, নবীর কথার মধ্যে ছিল জাদু। ওরা যদিও প্রকাশ্যে নবীকে স্বীকার করতো না, কিন্তু যখন একাকে নিরিবিলি তার এক জায়গায় বসতো, গোপনে বলতো আসলে মোহাম্মদ খারাপ না, আসলে কি মোহাম্মদ খারাপ না, আসলে ভালো লোক। কিন্তু আমরা যদি তা মানি আমাদের পিঠের চামড়া থাকবে না, আমাদের নেতৃত্বের প্রভাব সমাজের মধ্যে আর থাকবে না। এই কারণে গোপনে স্বীকার করলো, তার প্রকাশ্যে স্বীকার করতো। এই ইতিহাস কিন্তু পরকালে ওই সেই কাল থেকে একবার কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আজকের জামানাতেও এক শ্রেণীর মানুষ যারা কোরআন মানতে চায় না, কোরআনকে পছন্দ করে না, এ মর্মে যারা প্রকাশ্যভাবে চলতে চায় বা চলে, দেখবেন আসলে তারা আলেম ওলামাদের সঠিক কথাগুলো যদিও বলে যেটা ঠিক না, ওটা ঠিক না, এটা রাজাকার, ওটা আলবদর, ওটা আসাম, যাই হোক, গোপনে কিন্তু তারা বলে আসলে কথা কিন্তু সত্য, কিন্তু ওটা মানলে তো আমাদের দল থাকবে না। বুঝছেন? প্রিয় হাজিরিন, যা বলতেছিলাম, এই উবাই ইবনে খালফ এবং উকবা ইবনে আবি মুআইত দুজন বন্ধু বসে গেছে। উকবা ইবনে মুআইত বসে গেছে নবীর আসরে, নবীর কথা শুনতেছে। এই কথা চলে গেছে উবাই ইবনে খালফের কানে। উবাই ইবনে খালফ একটু বস, বেশি বড় বস, দেখেছে উকবাকে, উকবা শুনেছি তুমি নাকি মুহাম্মাদের মুখের কথা শুনেছ, তুমি নাকি মুহাম্মাদের মুখের কথা শুনেছ, কথা কি সত্য নাকি? উকবা ইবনে আবি মুআইত বলছে, হ্যাঁ আমি শুনতে গিয়েছিলাম, কিন্তু আমি তো মানার উদ্দেশ্যে শুনি নাই, আমি তো এমনি এমনি গেলাম। বলছে গেলে কেন? যদি আমাদের নেতৃস্থানীয় যারা আছে অথবা আমাদের অধীনস্থ যারা আছে, আমাদের প্রজারা যারা আছে সমাজের মধ্যে, আমাদের বংশের যারা আছে, ওরা যদি কোনো অবস্থা দিয়ে দেখে ফেলতো বা দেখে ফেলে, তুমি কি জানো তার পরিস্থিতি কি হবে? আমাদের সমাজের ভিতর থেকে আমাদের লোকগুলো কিন্তু মুহাম্মাদের দিকে চলে যাবে। সুতরাং বড় ভুল করেছো, এই কাজ আর করা যাবে না। আজকে আমার হাতে হাত দিয়ে তোমাকে ওয়াদা করতে হবে,
তুমি যদি সত্যিকারে আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক রক্ষা করতে চাও, বন্ধু যদি আমাকে বানাতে চাও, বন্ধুত্বের সম্পর্ক যদি অটল রাখতে চাও, অবশ্যই মুহাম্মাদের সাথে একটা কাজ করতে হবে। উকবা বলছে, ভাই কি কাজ করতে হবে জলদি করে বলো। সাথে সাথে উবাই ইবনে খালিফ বলছে, তাই যদি হয় আমাকে যদি বন্ধুরূপে গ্রহণ করতে চাও, তুমি যে তার দরবারে গিয়ে যে ভুল করেছো তার মাসুল হলো, এরপরে আবার তার দরবারে যাবা, কিছু কথা শুনবা, শোনার পরে এক পর্যায়ে মুহাম্মাদের মুখের উপর থুথু নিক্ষেপ করবা। যারা বলেন নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, যে কথা সেই কাজ। উবাই ইবনে খালিফের কথা শুনে সাথে সাথে মাত্র 2-1 দিনের মধ্যে আবার একটা প্রোগ্রাম সূচিতে হাজির হয়েছে। এবার নবীজি কথা বলতেছেন। কথা বলার এক পর্যায়ে যখন নবীজি স্বাভাবিকভাবে ঘরের মধ্যে প্রবেশ করবেন, নিজ হুজরাখানা প্রবেশ করবেন, এমন সময় এই উকবা ইবনে আবু মুঈত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুথু নিক্ষেপ করেছে। এবার ওখান থেকে এসে উবাই ইবনে খালিফকে বলেছে, ভাই কাজ তো করে এসেছি, তুমি কি আমাকে এখন বন্ধুরূপে গ্রহণ করবা নাকি? এমন কথা বলার সাথে সাথে উবাই ইবনে খালিফ বলছে, তুমি তো ভালো কাজ করেছো, এখন তুমি আমার বন্ধু। জোরে বলে নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এই যে সিরাত ইবনে হিশামের মধ্যে যে ঘটনা এসেছে, এই ঘটনার মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আমাদের জন্য শিক্ষা হলো, যার সাথে বন্ধুত্ব রক্ষা করলে নবীর সাথে খারাপ আচরণ করা লাগে, যার সাথে সম্পর্ক রক্ষা করতে হলে ইসলামের বিরুদ্ধে কথা বলা লাগে, যার সাথে সম্পর্ক রক্ষা করতে হলে কোন বিরোধী জীবন যাপন করা লাগে, যার সাথে সম্পর্ক রক্ষা করতে হলে ভিন্ন কোন লোককে আমাদের আদর্শ মানা লাগে, এমন কারোর সাথে বন্ধুত্ব রাখা যাবে? তাই যদি হয় উবাই ইবনে খালিফ যেমনি ভাবে উকবা ইবনে আবু মুঈত এদের মধ্যে সম্পর্ক তৈরি করেছিল নবীর বিরুদ্ধে আচরণ করে, আজকে যদি আমরা আমাদের বন্ধুত্ব ঠিক রাখার জন্য খারাপ কোন পথ অবলম্বন করি, বিশ্বাস করুন কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলেছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, সেদিন এই মানুষগুলো আফসোস করবে, হায় রে, তাদেরকে মানার জন্য, তাদের পিছনে ঘোরার জন্য, তাদের কথা অনুসরণ করার জন্য, তাদেরকে খুশি রাখার জন্য আমরা এমন ভাবে ভিন্ন কথা বলেছি, ইসলামের বিরুদ্ধে আচরণ করেছি, আলেম ওলামাদের বিরুদ্ধে আচরণ করেছি, কোরআনের সঠিক কথা জাতির কাছে বোঝাতে চাই নাই, তারা বোঝাতে চেয়েছিল কিন্তু সেই সঠিক কথাগুলো আমরা বোঝার মতো পরিবেশ তাদেরকে করে দেয় নাই, বরং বাধা সৃষ্টি করেছি। আজকে বড় বিপদগ্রস্ত হয়েছি। আমরা যদি ওদেরকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, ওদের কাছে যদি না যাইতাম, আমরা এই বিপদের সম্মুখীন হতাম না। আল্লাহ তাআলা বলেন, শোনো, সেদিন কিন্তু কোনো কাজ হবে না, হাজার যদি তোমরা সেদিন আফসোস করো, বন্ধুকে সেদিন যদি মারার জন্য চেষ্টা করো, হত্যা করার চেষ্টা করো, হত্যা করতে পারবে না, মারারও চেষ্টা করতে পারবে না, যার কারণে তুমি জাহান্নামী হলে সেদিন কিছু করার কোনো ক্ষমতা তোমার জন্য থাকবে না। লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। সেদিন মানুষ স্বীকার করবে, আমার কাছে উলামায়ে কিরামগণ বারবার কথা বলেছিলেন, এটা সত্য, এটা মিথ্যা, এটা সঠিক, এটা বেসঠিক, এটা খারাপ, এটা ভালো, এটা জান্নাতের পথ, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। এই পথগুলো অবলম্বন করার জন্য তারা বারবার আমাদেরকে বলেছিলেন, কিন্তু আমি আমার বন্ধুর কথা শোনার প্রয়োজনে আমি সত্য পথকে দূরে সরিয়ে দিয়ে আমি এ পথে চলেছিলাম, বড় বিপদগ্রস্ত হয়েছি। সুতরাং সেদিনের স্মরণ তো আজকে আমার জন্য কোনো কাজে আসলো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করার কারণে আমি তো জাহান্নামে হয়ে গেলাম। প্রিয় হাজিরিন,
তো সেদিন কিন্তু ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, এভাবে হাজারবার যদি সেদিন বন্ধুকে আপনি আক্রমণ করার চেষ্টা করেন, তাদেরকে যদি বারবার যদি আপনি ধিক্কার ছুড়ে দেন তার দিকে, আর কোনো লাভ হবে? কথা বলেন, আর কোনো লাভ হবে? আর কোনো লাভ হবে না। এজন্য লাভ যদি গ্রহণ করতে হয়, আফসোস যদি করতে হয়, আজকের দুনিয়ায় থাকা অবস্থায় সেদিনের আফসোসের কথা স্মরণ করে কোরআন এবং হাদিসের আলোকে অবশ্যই আমাকে সঠিক পথে চলতে হবে। কাকে বন্ধুরূপে গ্রহণ করলে আমি সঠিক পথের দিশা খুঁজে পাবো, ইসলাম খুঁজে পাবো, কোরআন খুঁজে পাবো, সঠিক পথে আমার জীবনটা পরিচালনা করতে পারবো, আমি তাকেই আমার একমাত্র আদর্শবান নেতা হিসাবে, আমার বন্ধু হিসাবে তাকে গ্রহণ করবো। এটাই আমাদের সিদ্ধান্ত হওয়া উচিত। আর 3 নম্বরে যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম, যে আমরা ইহকালীন জিন্দেগিতে ওই পরকালীন দিনের আফসোস আসার আগেই আমরা যেন সঠিক আমল করতে পারি, ভালো কাজ করতে পারি, যাতে করে পরকালীন জিন্দেগিতে সেদিন আফসোস আমাদের করা না লাগে। হাইরে, আমি যদি আরেকটু নেক আমল পাঠাতাম, আরেকটু যদি জিকির করতাম, আরেকটু যদি ভালো কাজ করতাম, আরেকটু যদি নামাজ পড়তাম, আরেকটু যদি হজ করতাম, আরেকটু যদি যাকাত দিতাম, কতই না ভালো হতো। যাতে করে সেদিন এই আফসোসগুলো করা না লাগে, এই কারণে দুনিয়ায় থাকা অবস্থায়, নিঃশ্বাস জারি থাকা অবস্থায় অবশ্যই আমাদেরকে নেক আমলগুলো বেশি বেশি করে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওফিক দান করুন, আমিন।